হ্যালো বন্ধুরা, আপনারা যদি সোদপুর পানিহাটি হলদে কালীবাড়িতে আসতে চান তাহলে আপনারা শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে এবং শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর, ব্যারাকপুর এই ধরনের ট্রেনগুলো ধরে আপনারা চলে আসতে পারবেন সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে আসার পরেই আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন টোটো কিংবা অটো গাড়ি, যা ভাড়া নেবে 20 টাকা। আপনাকে বলতে হবে যে সোদপুর পানিহাটি হলদে কালীবাড়ি যাব। আপনাকে টোটো বা কিংবা অটো গাড়ি আপনাকে ঠিক জায়গা মতো পৌঁছে দেবে। আমি পৌঁছে গেলাম সোদপুর স্টেশন। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি সোদপুর পানিহাটিতে হলদে কালীবাড়ি। সে হলদে কালীবাড়ির পুরো ব্লগটা আমি করছি, আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে সোদপুর পানিহাটি কৃষি মুখার্জি রোড, সে হোক মা আনন্দময়ী হলদে কালীবাড়ি। সে হলদে কালীবাড়ি ভিডিওটা পুরোটাই করছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে থাকুন। আর মন্দির কখন খোলে কখন বন্ধ হয় সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন সোদপুর পানিহাটি হলদে কালীবাড়ি। এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির, প্রায় 300 বছরের উপরে এই মন্দিরটি। বহু মানুষ আসেন এই মন্দিরটি দেখার জন্যে, খুবই সুন্দর। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিবের মন্দির। এই মন্দিরে যে মায়ের মূর্তি রয়েছে ওটা সম্পূর্ণ কষ্টি পাথরের। আর এই মন্দিরে প্রায় অলৌকিক ঘটনা ঘটে চলেছে। বিভিন্ন সময় এই মন্দিরে অনেকে অনেক কিছুই এই মন্দিরে দেখতে পেয়েছে। কোনো সময় মাকে এলোকেশি অবস্থায় রাস্তায় ঘোরাফেরা, এইরকম অবস্থায় মাকে তারা দেখেছেন বলে ভক্তরা বিশ্বাস করে। মন্দিরের দুদিকে রয়েছে, একদিকে রামকৃষ্ণদেবের মূর্তি আর একদিকে রয়েছে মা সারদা দেবীর মূর্তি।
মায়ের মন্দিরটি সকাল 5:30টার সময় খুলে যায় এবং 1টার সময় বন্ধ হয়। আবার বিকেল 4:30টায় খোলে, রাত্রি 8টার সময় বন্ধ হয়। প্রতিদিন এই মন্দিরে সকাল সন্ধে নিত্য পুজো হয়ে থাকে। খুবই সুন্দর এই মন্দিরটি। আপনারা যদি আসতে পারেন এই হলদে কালীবাড়িতে, আপনাদের খুবই ভালো লাগবে।